এই যে নিয়ে আসলাম সিলিন্ডার, আবার রিটার্ন নিয়ে যাচ্ছি, এখন রান্নাই বন্ধ। বুকিং না হলে আমরা কি করব বলুন, আমাদেরও তো কাস্টমার গালাগাল করে দিয়ে যাচ্ছে। हमारे परिवार में 3 डे लगता है महीने का, तो कितना बचा कर चलेंगे? बहुत बचाएंगे तो दौड़े चलाएंगे। প্রায় 4 দিন হয়ে গেল গ্যাস বন্ধ, তো লাস্টে আমাকে কয়লা ব্যবস্থা করতে হবে। ডোনাল্ড ট্রাম্প আর বেঞ্জামিন নেতানিয়াহু যে এরকম বিপদে ফেলবে ভারতবাসীকে, বঙ্গবাসীকে, তা আগে কে জানতো? এই দুজনের আচমকাই ইরান আক্রমণ, ইরানের পাল্টা যুদ্ধ কৌশল, যার ফলে চারিদিকে গ্যাসের হাহাকার, সিলিন্ডারের আকাল। দাম তো আগেই বাড়ানো হয়ে গেছে, এখন মরার উপর খাড়ার ঘায়ের মতো আশঙ্কা। টাকা দিলেও গ্যাস পাওয়া যাবে তো? রান্না হবে তো? হাজার হাজার কিলোমিটার দূরে যুদ্ধের জেরে বাঙালির গায়ে এখন ছেঁকা। এবার তাহলে কি আমরা ইলেকট্রিক্যাল জিনিসে চলে যাব? তাই যদি যাই তাহলে ইলেকট্রিক্যাল বিলটাও তো সাংঘাতিক বাড়ছে, তাহলে কোন দিকটা সামলাবো? এইভাবে আমাদের দু নৌকায় পা দিয়ে বাঁচাটাও তো ভীষণ ডিফিকাল্ট। পশ্চিম এশিয়ায় যুদ্ধের অষ্টম দিনে 60 টাকা করে ভারতে বাড়িয়ে দেওয়া হয়েছে ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে 939 টাকা। 19 কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 114 টাকা 50 পয়সা বাড়ানো হয়েছে। ফলে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে 1990 টাকা। এর জেরে গৃহিণী থেকে শুরু করে হোটেল মালিক সবারই তো নাভিশ্বাস উঠছিলই। তার উপর এবার গ্যাস সিলিন্ডারের আকাল নিয়েও নতুন উদ্বেগ। প্রথম কথা তো গ্যাসের প্রচুর দাম বেড়ে গেছে, আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির প্রচুর অসুবিধে। আগে আমাদের গ্যাস বুক করলে মোটামুটি আমরা তাড়াতাড়ি পেয়ে যেতাম, এখন এই যে টাইম মেনটেন করে দিচ্ছে যে এই টাইমের মধ্যে নিতে হবে, এই টাইম, তাতে খুবই সমস্যা। আর গ্যাস বুকিং এর জন্য আমাদেরকে যে ওয়েট করতে হচ্ছে, সমস্যা, প্রচুরই সমস্যা। সিলিন্ডারের আকালের ফলে হুগলির এই হোটেল মালিককে তো ফের কয়লার যুগে ফিরতে হয়েছে। কিছুদিন ধরে তো গ্যাস আসা বন্ধ হয়ে গেছে, আমাকে কয়লা ব্যবস্থা করতে হবে। কারণ আমার তো প্রচুর রয়েছে, হোম সার্ভিস রয়েছে, বয়স্ক লোকদের খাবার দাবার যায়, খুবই অসুবিধা হচ্ছে। আমার তো কিছু করার নেই, কয়লা জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। পাওয়া যাচ্ছে কিছু শর্টেজও হচ্ছে, কয়লা না হলে ওই গুল দিয়ে চালাতে হচ্ছে এখন কিছুদিন ধরে। না, গ্যাস একদম পাচ্ছি না। কি বলছে ডিলাররা বলছে ঘরে মাল নেই। গ্যাস সংকটের সরাসরি ছাপ পড়েছে পরিবহনে। একদিকে যেমন কমার্শিয়াল সিলিন্ডারের ঘাটতি শহর জুড়ে, এখন যেটা দেখা যাচ্ছে যে অটোর জ্বালানি যে গ্যাস, সেই গ্যাসেরও ঘাটতি। দক্ষিণ কলকাতার বিভিন্ন প্রান্তে অটো চালকরা যাচ্ছেন যেখানে যেখানে গ্যাস সাপ্লাই হয়। আর কোথাও নেই, যাবো কোত্থেকে? গাছতলায় নেই, মহামায়াতলায় নেই, কোথায় যাবো? আর ওই জন্য সকালে এসে লাইন দিয়েছি, ইনকাম জিরো, এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। মঙ্গলবার ম্যাডক স্কোয়ারের কাছে রিচি রোডে সকাল থেকেই দেখা যায় শয়ে শয়ে অটোর লাইন। অটো চালকদের দাবি, যেখান থেকে তাঁরা গ্যাস নিতেন সেখানে মিলছে না। যাতায়াতে জ্বালানি পুড়ছে, টাইম নষ্ট হচ্ছে, যে হাফ বেলা আমাদের ভাড়া কাটালো না, এটা লস হলো। পাম্পে নেই, শুধু রুবিতে বলছে বিকেলে আসবে। হ্যাঁ, এখানে এই অবস্থা, সব গাড়ি এসে এখানে জড়ো হয়েছে, গ্যাস তো নিতে হবে না। এটা আজকে প্রায় 3 দিন হলো। ঘাটতি যে শুরু হয়ে গেছে তা স্বীকার করছেন, বলছেন গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসের কর্মীও। এখন এই মুহূর্তে 14 কেজি ডোমেস্টিক গুলো আসছে, এরপরে কতদিন আসবে আমি বলতে পারছি না। ঘাটতি চলছে, মানে শুরু হয়ে গেছে সব বজবজ প্ল্যান্ট থেকেই আমাদের গাড়ি আসে, কিন্তু এই মুহূর্তে আর ফিলিংই হচ্ছে না। সংকট এমন জায়গায় পৌঁছেছে যে মধ্যপ্রদেশের ঝাঁসিতে ট্রাক থেকে 524টি এলপিজি সিলিন্ডার চুরি হয়েছে। খালি ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, চুরি হওয়া সিলিন্ডারের মূল্য আনুমানিক 18 লক্ষ টাকা। জিরম করঞ্জাই ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।